আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব নবম দশম শ্রেণী গণিত ২০২৫ সাল নতুন বই। অনুশীলনী ২.১ ২ নম্বরের ঘ নাম্বার কোশ্চেন অ্যান্সার। এখানে দেখেন বলছে কি সেটগুলোকে গঠন পদ্ধতি প্রকাশ করো। এখন আমরা এক মান দেওয়া আছে। এখন এটাকে একটা এই সেটের মানগুলোকে একটা তথ্য আকারে তথ্যবহুল করে লিখতে হবে। কিন্তু প্লাস মাইনাস থাকার কারণে আমরা কিছু পাচ্ছি না। তাই আমরা ধরি এটাকে স্কয়ার করে নেই আর ঘন করে নেই, যেহেতু প্লাস মাইনাস আছে। যদি প্লাস মাইনাস না থাকতো আমরা স্কয়ার দিয়ে করতাম। এই জন্য জাস্ট লিখি এখন x ইকুয়াল টু মানটা ধরে নিই। একটু ব্যাখ্যা দিয়ে এখানে যে এটা কি মান কি এখানে যে প্লাস মাইনাস 4 আর প্লাস মাইনাস 5 কমা দিয়ে প্লাস মাইনাস 6 লিখে একটু যে সেটের উপাদানগুলো সেটের উপাদান গুলো পূর্ণ সংখ্যা একটা ব্যাখ্যা দিলাম যে এই সেটের উপাদানগুলো কি সংখ্যা পূর্ণ সংখ্যা ব্যাখ্যা দিয়ে আমরা শুরু করলাম। ব্যাখ্যাটা দিতে হবে আগে, তারপরে এখন লিখবো না এখানে x ইকুয়াল টু এখানে লেখা এখানে ভালো হবে সেটা এখানে, আর এখানে লেখা হলো এখন x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হলে কি হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে প্লাস মাইনাস 4 এর স্কয়ার। দেখেন প্লাস মাইনাস 4 এর স্কয়ার, প্লাস 4 এর স্কয়ার 16 মাইনাস 4 এর স্কয়ার কিন্তু 16। চেক করে দেখেন এই যে প্লাস 4 এর স্কয়ার কি হয় 16 মাইনাস 4 এর স্কয়ার কি হয় 16। আর এখানে x কিউ ইকুয়াল টু তাহলে প্লাস মাইনাস 4 এর কিউ করলে কত হয়, প্লাস মাইনাসের ক্ষেত্রে 4 3 বার গুণ কিউ, তাহলে 4 এর যদি কিউ করি আমরা 64 হবে। যদি মাইনাস আছে প্লাস মাইনাস তাহলে এখানে প্লাস মাইনাস কেন, মাইনাস 4 যদি 3 বার গুণ করেন দেখেন 3 বার মাইনাস মাইনাসে প্লাস আবার মাইনাস, অর্থাৎ মানটা বেজোড় হলে কি মাইনাস থেকে যায়। মাইনাস 4 যদি 3 বার গুণ করেন দেখেন 2 বার হলে কি হয় প্লাস মাইনাস প্লাস, বাট বিজোড় হলেই মাইনাস থেকে যায়, তাহলে মাইনাস প্লাস মাইনাস 64। এটা শেষ হয়ে গেল। এবার আসি x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 বলে 5 বলে x স্কয়ার ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস 5 এর স্কয়ার, তাহলে 25 হবে। বর্গের ক্ষেত্রে প্লাস মাইনাস থাকবে না। এখানে x কিউ ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস 5 এর কি হচ্ছে 125 প্লাস মাইনাস কি হচ্ছে 125। x ইকুয়াল টু প্লাস মাইনাস 6 যদি হয় তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে 2 অন 636 প্লাস মাইনাস 6 এর স্কয়ার করেন কত হবে 36। আর x কিউটা কি হবে x কিউটা হচ্ছে প্লাস মাইনাস 6 এর কিউ, তাহলে প্লাস মাইনাস 6 এর ইকুয়াল কত হয় 216। এই যেহেতু বললাম একবার বললাম মাইনাস মানে মানটাকে বিজোড় বা গুণফল থেকে যায়। এখন কাজ হলো একে একটা সত্য আকার তৈরি করা। লিখতে পারি যে এখানে এই মানগুলার বর্গ দেখেন 16 থেকে বড় আর ঘনটা এর ছোট, একটা বড় একটা ছোট, একটা জাস্ট সত্য আকার লিখে দিই। লিখে এখানে অর্থাৎ সেটের উপাদান সমূহের বর্গ 16 থেকে বড়। সেটের উপাদান সমূহের বর্গটা কি 16 থেকে বড়। দেখেন 16 থেকে বড় 16 তো আছে লিখি এবং এর সমান, এর কি সমান, কিন্তু সেটের উপাদানগুলো 16 থেকে বড়। এখানে আমরা এখানে অথবা দিই, এখানে বড় অথবা অথবা এর সমান এবং দিয়ে এই যে কিউটা বলে দেব কিউটা এবং এবং এখানে সেটের উপাদান সমূহের ঘনটা কত শুরু 64 থেকে বড় অথবা আমরা
দুটাকে একই রকম না করে এখানে আমরা এর থেকে বড় বলছি তো, আর এর থেকে ছোট বলে দিই। তাহলে 216 থেকে ছোট লিখে দিই, থেকে ছোট বা সমান। একটা ধারা তৈরি করলাম, মানে একটা জাস্ট প্রসেস বললাম, এটার থেকে বড় এটা ছোট। লিখি আমরা এখানে, অর্থাৎ নির্ণয় সেট এক্স স্কোয়ার মানটা 16 থেকে বড় বা সমান। এক্স স্কোয়ারের মানটা কি 16 থেকে বড় বা সমান, এবং এক্স এর মানটা 216 ছোট বা সমান। একটা সেট আকারে নিলাম, এক্স স্কোয়ার মানটা 16 থেকে বড়। তাহলে আমরা যেহেতু নির্ণয় সেট বলছি, তাহলে আমরা কিন্তু ওই চিহ্নটা দিয়ে কাজ করব। এটা হলো আমাদের একটা সেট তৈরি করলাম। আমরা এখান থেকে এখানে লিখি নির্ণয় সেট, নির্ণয় সেট এক্স এলিমেন্ট অফ জেড লিখি, এটা পূর্ণ সংখ্যা। এক্স এলিমেন্ট অফ জেড দিয়ে এখানে লিখি। আমরা কিন্তু আরো চাইলে आंसर লিখতে পারি। এখান থেকে দেখালাম এক্স এলিমেন্ট অফ জেড, এক্স এবং মাঝখানে লাগবে এক্স স্কয়ার। লোয়েস্ট কত 16, হাইয়েস্ট কত এক্স স্কয়ার মানে 36। 16 থেকে বড় বা সমান। তাহলে আপনি এটা আরো লিখতে পারেন এক্স এলিমেন্ট অফ এন, ওই যেটা 64 এক্স কিউব 216। অনেকগুলো লিখতে পারেন। আমরা বলবো যে এখন আপাতত একটা শিখলে চলবে, একটা শিখলে চলবে। এটা আমরা গোল দিয়ে রাখলাম, একটা শিখলে চলবে। এক্স স্কয়ার মানটা 16 থেকে ছোট বা সমান 36 এর ছোট। এক্স স্কয়ার 16 থেকে বড়, আর এটা হলো 64 বড় আর 216 ছোট। এই হলো আমাদের 2 এর ঘ নাম্বার কোশ্চেন आंसर। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।